শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এক কথায় ফ্যাসিস্ট সরকার, এক কথায় অমানবিক সরকার, গরিব বিরোধী সরকার এবং স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, গরিব বিরোধী সরকার, অমানবিক সরকার কখনোই গরিবের কথা এরা ভাবে না, হকারদের কথা এরা ভাবে না। আমরা বামপন্থীরা কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, হকার, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আহ্বান জানাচ্ছি। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা মানুষের ব্যারিকেড গড়ে তুলছি। যেখানে যেখানে মানুষ আক্রান্ত হচ্ছে, যেখানে যেখানে হকাররা আক্রান্ত হচ্ছে, কৃষক শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন কিংবা আগামী দিনে হবেন, এই ফ্যাসিস্ট বিজেপি সরকারের আমলে আগামী দিনেও আক্রান্ত হতে পারে, আমরা বামপন্থীরা রুখে দাঁড়াবো মানুষকে সাথে নিয়ে। আমরা যারা বাম কর্মীরা আছি, আমরা যারা বাম আইনজীবী, আমরা আদালতে লড়াই করছি, আদালত থেকে লড়াই করে জয় ছিনিয়ে আনছি। আমাদের কর্মীরা, আমাদের কমরেডরা রাস্তায় লড়াই করছেন। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে, ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের চোখে চোখ রেখে লড়াই হবে। আমরা বাম আইনজীবীরা সমস্ত রকমভাবে পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, বঞ্চিত মানুষকে আমরা সমর্থন করব আইনিভাবে বা আইনজীবীরা, এবং রাস্তার লড়াইতেও আমরা থাকব। আমরা যেমন রাস্তায় থাকব, আমরা তেমন আদালতেও আছি। একটা বাংলা কথা আছে, যে যায়, যে লঙ্কা যায় সে রাবণ হয়। সেই কথার বাস্তবতা রয়েছে। যখনই বামফ্রন্ট সরকার ছিল তখন বামফ্রন্ট সরকার কিন্তু এই হকারদের উচ্ছেদ করতে চেয়েছিল। এই মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীরা বলেছিল পুনর্বাসন চাই। আপনি ভুল জানেন, আমি আপনাকে থামিয়েই বলছি। বামফ্রন্ট সরকারের আমলে হকার উচ্ছেদ হয়েছিল, সেটাকে উচ্ছেদ বলে না, তাকে বলা হয় পুনর্বাসন। উচ্ছেদ মানে জোর করে, গায়ের জোরে পুলিশকে কাজে লাগিয়ে, পুলিশের ডান্ডাকে, ঢাল তরোয়ালকে নিয়ে গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া। পুনর্বাসন না দিয়ে সেগুলোকে বলা হয় উচ্ছেদ। তুলে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এটার সঙ্গে বিজেপি বিশ্বাস করে, এটার সঙ্গে বিজেপির সম্পর্ক আছে। আমরা বামপন্থীরা গড়ে তোলার রাজনীতিতে বিশ্বাস করি, গড়ে তোলার সংস্কৃতিতে বিশ্বাস করি। আমরা গড়ব, আমরা গড়ে তুলব। আমরা বামপন্থীরা উন্নয়নে বিশ্বাস করি, আমরা বামপন্থীরা প্রগতিই বিশ্বাস করি, আমরা শিক্ষায় বিশ্বাস করি, আমরা চেতনায় বিশ্বাস করি। আমরা কখনোই সাম্প্রদায়িকতা, বিভাজন, দুর্নীতি, ভেঙে দাও, খুন, সন্ত্রাস আমরা বিশ্বাস করি না। তারপরে আপনারা বলতে পারেন তাহলে সিপিএম কি একদম ধোয়া তুলসী পাতা? একদমই না। সিপিএম যেমন মানুষকে নিয়ে পরিচালিত হয়, বিজেপি তেমন মানুষকে নিয়ে পরিচালিত হয়, তৃণমূল, কংগ্রেস, সমস্ত রাজনৈতিক দলগুলো মানুষকে নিয়ে পরিচালিত হয়। কিন্তু মানুষ, তার কর্মীরা যখন ভুল করে, তখন সেই দল সেই কর্মীগুলোকে সমর্থন করছে নাকি শাসন করছে, এটাই সব থেকে বড় কথা। তৃণমূল দলটাও কর্মীদেরকে নিয়ে চলেছে। তৃণমূলের কর্মীরা, শওকত মোল্লারা যখন অন্যায় করেছে, তৃণমূল দল কি তাকে শাসন করেছিল? তাকে বহিষ্কার করেছিল? শাস্তি দিয়েছিল? দেয়নি। কিন্তু আমাদের দল, আমাদের দলের কর্মীরা যখন কিছু ভুল করেন, নেতৃত্ব যখন কোনো ভুল করেন, তখন দল তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে, দলীয় সংবিধানের মধ্যে থেকে বরখাস্ত করেন, সাসপেন্ড করেন, এগুলো করেন। সুতরাং আমরা বামপন্থীরা, আমরা যারা বাম মনস্ক, সিপিআইএম পার্টি, বামফ্রন্ট, আমরা আবারও বলছি যে মানুষকে সাথে নিয়ে মানুষের ব্যারিকেড গড়ে তুলব। যাদের নাম বাদ গেছে ভোটারে, তাদের জন্য যেমন লড়াই করছি, আগামী দিনেও করব। যে সমস্ত হকারদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদের পক্ষে থেকেও লড়াই করব। বামফ্রন্ট আমলে হকারদের পুনর্বাসন করা হয়েছিল, হকার মার্কেট তৈরি করে দেওয়া হয়েছিল, দিয়ে সে কিছু সংখ্যক হকারকে সেই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গাতে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমরা বিকল্প, আমরা বুক ফুলিয়ে বলছি বামপন্থীরা আমরা বিকল্প, আমরা তৃণমূলের বিকল্প, আমরা বিজেপিরও বিকল্প। একজন রাজনৈতিক নেতা তার দেখে নতুন রাজনীতি শেখে। আমাদের রাজ্যের বিজয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথায় যদি নোবেল পুরস্কার দেওয়া হতো তাহলে উনি পেতেন। আর যিনি বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে, তিনি কিন্তু এই হকারদের বলেছিল যে হকারদের যেখানে উচ্ছেদ করা হবে বিজেপি কর্মী সমর্থকরা চলে যাবেন, হকার উচ্ছেদ করতে দেবেন না। তিনি আজকে যখন হকার উচ্ছেদ হচ্ছেন, তিনি চুপ আছে বা তারা সরকার সাহায্য করছে হকার উচ্ছেদ করতে। তাহলে যদি রাজনীতিক নেতারা, যাদের দেখে যুবকরা রাজনীতিতে আসবে, অনুপ্রেরণা পাবে, তারা যদি এত মিথ্যাবাজি হয়, তাহলে রাজনীতির সংস্কৃতি বা রাজনীতি যাচ্ছে কোন জায়গায়? আমি একটু প্রিভিয়াস ইয়ারে এগিয়ে যাই বা পিছিয়ে যাই, এগিয়ে না, সরি, এখান থেকে এটা শুরু করছি, এডিট করে দেবেন। আমি একটু প্রিভিয়াস ইয়ারে পিছিয়ে যাই, 2011-র আগে যাচ্ছি বা 2011-তে যাই। কিন্তু হকার উচ্ছেদ বা অবৈধ বিল্ডিং ভাঙা সেগুলো বলিনি, কিন্তু সেগুলো শপথ নেওয়ার আগে থেকেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই সাউথে বহু স্টেশন ফাঁকা করে দেওয়া হয়েছে, এবং বিশেষ করে সনাতনী যারা হিন্দু ভাইয়ের আমার, তারাই বেশিরভাগ হকারি করতে, তারাই পড়েছে চরম বিপদে। কি বলবেন?
বিজেপি যখন তার ইশতেহার প্রকাশ করেছিল এবং বিজেপি যখন রাজনৈতিক প্রচারে তারা তাদের দাবিগুলো তুলে ধরতো, আমরা তখনই বলেছিলাম যে না আঁচালে বিশ্বাস নেই। এটা একটা বাংলায় প্রবাদ রয়েছে, না আঁচালে বিশ্বাস নেই। সুতরাং যখন বিজেপির নেতৃত্বাধীন, এর আগে যখন দায়িত্ব যারা নিয়েছিলেন বিজেপির, যারা নেতৃত্বে ছিলেন, এবং বিশেষ করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, যিনি আজকের মুখ্যমন্ত্রী আমাদের, তিনি যখন বিরোধী নেতা ছিলেন তখন অনেক কথা বলেছিলেন যে স্মার্ট মিটার লাগাতে গেলে বের করে দেবেন, লাগাতে দিবেন না, হকার উচ্ছেদ করতে আসলে আপনারা রুখে দাঁড়াবেন বুলডোজারের সামনে। তো আমরা বিজেপি নেতৃত্বাধীন বা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার যেদিন থেকে পথ চলা শুরু করলো, সম্ভবত 9 মে 2026, যেদিনকে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে ব্রিগেডের মাঠে, দিনের বেলা শপথ নিলেন এবং সন্ধ্যাবেলা নিউ মার্কেটে হকারদেরকে উচ্ছেদ করা হলো। আমরা বামপন্থীরা, আমরা যারা বাম কর্মী, আমরা যারা বাম মনস্ক, আমরা সেদিনই বলেছিলাম যে যেই সরকারের সূচনাটা ভেঙে দেওয়ার মধ্যে দিয়ে হয়, যেই সরকারের সূচনা পর্বটা ধ্বংসের মধ্যে দিয়ে হয়, সেই সরকার আর যাই হোক কখনো কিছু গড়তে পারবে না। আমরা বামপন্থীরা গড়ে তোলার রাজনীতিতে বিশ্বাস করি, আমরা বামপন্থীরা গড়ে তোলার সংস্কৃতিতে বিশ্বাস করি। আর বিজেপি একটা এমন ধ্বংসাত্মক দল, যেই দলটা ভেঙে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে, যেই দলটা ভেঙে দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করে এবং ধ্বংসাত্মক মানসিকতা নিয়ে চলে। এই যে হকারগুলোকে জোর করে, গায়ের জোরে বুলডোজারের সাহায্য নিয়ে, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে, পুলিশ এবং প্রশাসনের আইনের অপব্যবহার করে যে কাজগুলো করছেন, এগুলোর বিরুদ্ধে আমরা বামপন্থীরা মানুষকে সাথে নিয়ে বুলডোজারের সামনে দাঁড়িয়ে মানুষের ব্যারিকেড গড়ে তুলেছিলাম এবং তুলছি। আপনারা দেখেছেন দিকে দিকে রাজ্যের সর্বত্র যেভাবে হকাররা বুলডোজারের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষের এবং এই হকারদের প্রতিরোধকে কুর্নিশ জানাচ্ছি এবং আমরা সেলুট জানাচ্ছি। আমরা বলতে চাইছি যে বামপন্থীরা, যে হকারদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, বিকল্প কাজের ব্যবস্থা করে হকারগুলোকে তুলে দেওয়া হোক। আমরা কখনোই বলছি না যে ওই স্টেশন জুড়ে হকাররা বসে থাকবেন, রাস্তা জুড়ে ফুটপাথ জুড়ে হকাররা বসে থাকবেন। ওরা তো 50 বছর ধরে কাজ করছেন, কেউ 40 বছর ধরে শশা বিক্রি করছেন, কেউ 30 বছর ধরে বাদাম বিক্রি করছেন। তাহলে হঠাৎ করে যদি সেই মানুষগুলোকে, কাজগুলোকে কেড়ে নেওয়া হয়, তারা খাবে কি, পড়বে কি, পরিবারের লোকগুলো কি, তাদের ব্যবস্থাগুলোকে করবে? সুতরাং আমরা বলছি বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপর তাদেরকে করা হোক। দেখুন একটা কথা বলি, নির্বাচিত সরকার চাইলে সব কিছু করতে পারে। নির্বাচিত সরকার যদি সদিচ্ছা থাকে, যদি সৎ মানসিকতা থেকে থাকে, তাহলে নির্বাচিত সরকার চাইলে সব কিছু করতে পারে। 12,000 কোটি টাকা খরচ করে গঙ্গার নিচ দিয়ে টানেল করবে, হাইওয়েজ করবে। তাহলে সরকার যখন সেগুলো করতে পারছে, তাহলে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করতে পারছে না? আসলে এই পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব পরিচালিত